সবার কোনো আওয়াজ আছে? আওয়াজ আছে? আওয়াজ আছে? আমরা জানতে চাই মমতা কার নাম বলতে চেয়েছিল? এই মুখ্যমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী মমতা, সবাই মুখ্যমন্ত্রী মমতা। জানতে চাই জনতা, মুখ্যমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী মমতা। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত। সবাই চলে নিয়ে একসাথে বলে দিয়ে এই আপস সংগ্রাম, আপস সংগ্রাম, আপস সংগ্রাম। যাওয়ার জন্য ইনকিলাব মঞ্চের ভাইদেরকে মাঝে মধ্যে 500-1000 করে টাকা দেয়। এইটা বাংলাদেশে অন্য কোন সংগঠনের ক্ষেত্রে এমন হয়? বিচারের ব্যাপারে ইতিবাচক এবং তারা অতি দ্রুত সময়ের মধ্যেই ভারত থেকে খুনিদেরকে ধরে এনে বাংলাদেশে বিচারের ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখতে পাইলাম প্রায় 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সরকার এখনো খুনিদেরকে বাংলাদেশে আনতে পারে নাই। আপনারা দেখেছেন যখন আমরা শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রসঙ্গিত হই, তখন বাংলাদেশের এক শ্রেণীর সুশীলতা বুদ্ধিজীবী বাংলাদেশে প্রশ্ন করে বসে শরীফ ওসমান হাদিকে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বিদ্রোহের মুসলিম থেকে শুরু করে শহীদ জিয়ার বিচক্ষণতা, বেগম জিয়ার আপসহীনতা, জীবনানন্দ দাশের প্রেমের এবং জসীমউদ্দিনের যেই আধ্যাত্মিকতার যে একচ্ছত্র সম্মিলন, সেটা বাংলাদেশে একটা মাত্র মানুষের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল। সেই মানুষটার নাম শহীদ শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদির শুধুমাত্র রাজনীতির নাম, শরীফ ওসমান হাদির শুধুমাত্র এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের না, বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, সার্বভৌমত্ব, পতাকা এবং আজাদির সর্বশেষ স্বাধীনতার সমন্বিত মিশ্রণের নাম হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি। সুতরাং যারা শহীদ ওসমান হাদিকে নিয়ে দেশে ফিরিয়ে নিয়ে আসুন, ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করুন। যদি তা করতে ব্যর্থ হন, যদি এই খুনিদের এবং খুনের পিছনে যে রাঘব বোয়ালরা জড়িত রয়েছে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে যেই পরিণতি ওসমান হাদির খুনিদের হয়েছে, ওসমান হাদির খুনিদের হয়েছে যেই পরিণতি ভারতীয় লেফটেন্যান্ট হাসিনা হয়েছে, সেই পরিণতি আপনাদেরও বরণ করতে হতে পারে। সেজন্য আমরা এখান থেকে সতর্ক করে দিচ্ছি, অনতি বিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসুন। তা না হলে আমরা বসে থাকবো না, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন আর শান্তিপূর্ণ থাকবে না। এই আহ্বান জানিয়ে খুঁজে পাই নাই। মনে হয়েছে পুরোটাই আধিপত্যবাদের বয়ান তিনি তার মুক্তি উচ্চারণ করেছেন। যখন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এত গুরুত্বপূর্ণ একটা বয়ান তিনি উপস্থাপন করেছেন, সেই বয়ানকে আমলে না নিয়ে তিনি বলে দিলেন যে হারা কোনো প্রার্থীর বক্তব্যকে আমরা আমলে নিচ্ছি না। এর থেকে বাংলাদেশের জন্য লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা জানেন ইতিপূর্বে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন দেশে তাদের অপারেশন কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে বিভিন্ন মানুষকে হত্যা করেছে। কানাডায় তারা শিখ নেতাকে হত্যা করেছে। শিখ নেতাকে হত্যা করবার পরে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডার কূটনীতি যেইভাবে জোরালো ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, আমার কাছে মনে হয় যে এইটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় না। আমরা আপনাকে আহ্বান করি, শহীদ ওসমান হাদি এই দেশের আজাদীর সন্তান, আপনি
জন্য তো আপনাদের লজ্জা হওয়া উচিত। কিন্তু আধিপত্যবাদের পক্ষ নিয়ে আপনারা যেই ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, আজকে ক্ষমতায় আছেন, আজীবন ক্ষমতায় থাকবেন না, এই কথা ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, অনেকেই এখানে আছেন, অনেক মিডিয়া হাউসের ভাইয়েরা আছেন, আমাদেরকে টকশোতে বিভিন্ন বক্তারা বলে যদি শহীদ ওসমান হাদি হত্যার বিচার আপনারা নিশ্চিত করেন, কিন্তু যদি নিশ্চিত করতে না পারেন, মনে রাখেন শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটছিল বাংলাদেশে কিন্তু এটা ঘটে নাই, কিন্তু সামনে ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানাই, যখন আমরা বিচারের দাবি নিয়ে আসি, রাস্তায় দাঁড়াই, তখন তাদের সুনির্দিষ্ট কিছু বয়ান থাকে। শহীদ ওসমান হাদির সঙ্গে এই খুনিদের কারা পরিচয় করিয়ে দিল। ওরা সবাই নিজেদের মতো মনে করে, ওরা মনে করে ওদের নেতাদের কাছে যাইতে হইলে যেই রকমের লবিং লাগে, শহীদ ওসমান হাদির কাছে পৌঁছাইতে হইলেও মনে হয় এই ধরনের লবিং মেনটেন করা লাগতো। কিন্তু শহীদ ওসমান হাদি তো রাজনীতির এই চিরচারিত নিয়ম ধরার জন্যই তিনি রাজনীতি শুরু করেছে। সুতরাং যারা এই প্রশ্নগুলো সামনে এনে শহীদ ওসমান হাদির সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি তার জীবনের শেষ দিনে তিনি ওসিয়ত করেছিলেন যে যদি আমাকে হত্যা করা হয় আমার বিচারটুকু নিশ্চিত করলেন। ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছু দিনের জন্য আসছেন। যে আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করে গেছেন, যে আজাদির জন্য তিনি এই ফরিয়াদ করে গেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নাও করেন তবেও হবে ইনশাআল্লাহ, কিন্তু করলে ইতিহাসের কাঠগড়াই থেকে মুক্তি পাবেন, আর না করলে আজীবন ইতিহাসের কাছে আসামি হয়ে থাকবেন। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সুতরাং বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের স্বাধীনতাকামী জনতাকে আমরা আহ্বান জানাই।